এগরা থেকে বিপুল পরিমাণ সরকারি সাইকেল উদ্ধার প্রশ্নের মুখে প্রাক্তন বিধায়ক তরুণ কুমার মাইতি, কারণ তিনি এই স্কুলের প্রধান শিক্ষক। গত কয়েকদিন আগে এগরার প্রাক্তন বিধায়ক ও শিক্ষক তার বিরুদ্ধে সরকারি ত্রিপল অবৈধভাবে রাখার অভিযোগ উঠেছিল এবং ত্রিপলগুলো প্রশাসন উদ্ধার করেছে। তার রেশ কাটতে না কাটতে এবার এই বিধায়ক তথা পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষকের স্কুল থেকে হিসাব বহির্ভূত সরকারি সবুজ সাথী সাইকেল উদ্ধার করল প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মী সমর্থকেরা মনে করছেন আরও সরকারি প্রকল্পের জিনিস অন্য কোথাও লুকিয়ে রেখেছে কিনা সেটাও প্রশাসন নজরে আনুক। মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে বিগত দিনের এমএলএ সাহেব তরুণ কুমার মাইতি এবং প্রধান শিক্ষক ওই স্কুল থেকে 2 গাড়ি স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল পাওয়া গেল এবং সেটা এসডিও সাহেব নিজে উপস্থিত থেকে, থানার আইসি নিজে উপস্থিত থেকে সেটা সিজ করেছেন এবং সেটা এসডিও অফিসে এসে জমা রয়েছে। আমরাও এখানে রয়েছি। এই ধরনের দুর্নীতি এলাকার মানুষ কখনোই ভাবতে পারেনি, বিশেষ করে এই ধরনের একজন শিক্ষকের কাছ থেকে। আমরা সত্যি দিনের পর দিন এই ধরনের উদ্ধার করা বেআইনি জিনিসগুলো দেখে আমরা নিজেরাও অবাক হচ্ছি, আর বলার কোনো ভাষা নেই। শুধু এছাড়াও সেই এলাকায় বহু ধরনের কিন্তু দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন, যেটা আমরা দেখেছি, কিন্তু প্রতিবাদ করার জায়গা ছিল না। পানিপারুল স্কুলের যে খেলার মাঠ, সেই স্কুলের খেলার মাঠে ক্রিকেট ট্রেনিং সেন্টার হয়েছে, যে ট্রেনিং সেন্টারটা একটা ক্লাবের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সেই টোটাল টাকাটা যে যারা ট্রেনিং সেন্টারে যুক্ত রয়েছে তাদের কাছ থেকে যে মাসিক যে টাকাটা নেওয়া হয় সেটা কিন্তু সেই ক্লাবের ছেলেরাই নেয়। এবং সেই ক্লাবের সভাপতি সম্পাদক স্যার নিজেই রয়েছেন এবং সেই ক্লাব প্রতি বছর একটা খেলায়, সেই গ্রাউন্ডে খেলায়, ফুটবল টুর্নামেন্ট করে, তার যে টাকা পয়সা সেটা টোটালি এই যে স্কুলের প্রপার্টিটা ব্যবহার করে যে সেখান থেকে একটা ব্যবসা করা হয় এবং একটা ক্লাবে যায় এবং সেটা নিজেদের পকেটে যায়। এছাড়াও তো অনেক কিছু রয়েছে যেটা হয়তো আমরা জানি না, কিন্তু এই তদন্ত যে শুরু হয়েছে এবার ধীরে ধীরে জানতে পারবেন, অনেকেই অনেক কিছু জানতে পারবেন। তার জন্য অপেক্ষা করতে হবে এবং আমাদের বিশ্বাস আইনানুগ একটা কঠোরতম একটা ব্যবস্থা গ্রহণ হতে চলেছে। এছাড়াও আমরা বলি, স্যারের কিছু কিছু সাঁকরেদ আছে যারা 3টা 4টা করে চাকরি করছে, সেখান থেকে মাইনা নিচ্ছে, কোথাও বিডিও অফিসে কাজ করছে, কোথাও ইরিগেশনে কাজ করছে, কোথাও ভিআরপির কাজ করছে একজন ব্যক্তি। সেই মতন করে একটা তদন্ত করলে এটা জানা যাবে এবং তাদেরও বিরুদ্ধে যাতে সঠিকভাবে পদক্ষেপ নেওয়া যায় তার জন্য আমরা সেই প্রসেসিংয়ে এগোচ্ছি এবং দোষীদের শাস্তি হবেই। এবং এর সাথে বলে রাখি, বিগত দিনে যেগুলো সব তদন্ত করে পাওয়া গেছে, স্কুল পরিচালন কমিটির যে সকল সদস্যরা এর মধ্যে যুক্ত রয়েছেন বা ছিলেন, তাদেরও এসডিও সাহেব ওনাদের সমস্ত কাগজপত্র দেখে তাদের বিরুদ্ধেও লিগ্যাল অ্যাকশন নেবেন।